হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের মালগাড়ি কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, মালগাড়ি কবিতাটি কার লেখা? মালগাড়ি কবিতাটি প্রেমেন্দ্র মিত্রের লেখা। একের দাগে কী আছে দেখো, প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর কী হবে দেখো, প্রেমেন্দ্র মিত্র কালিকলম পত্রিকার সম্পাদক ছিলেন। দুইয়ের দাগে কী আছে দেখো, তার সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম লেখো। উত্তর কী হবে দেখো, তার সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম ঘনাদা। তিনের দাগে কী আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। তিনের একের দাগে কী আছে দেখো, মালগাড়ির চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর কী হবে দেখো, মালগাড়ির চলাকে কবিতায় নদীর ভাটার সাথে তুলনা করা হয়েছে। তিনের দুইয়ের দাগে কী আছে দেখো, কথকের জীবনে কোন বিশেষ দিনটিতে পরীর সাথে তার দেখা হতে পারে? উত্তর কী হবে দেখো, কথকের জীবনে তার জন্মদিনের দিনটিতে পরীর সাথে তার দেখা হতে পারে। তিনের দাগে কী আছে দেখো, প্যাসেঞ্জার ট্রেন কোন কাজের ধান্দা নিয়ে থাকে? উত্তর কী হবে দেখো, প্যাসেঞ্জার ট্রেন স্টেশন পেলেই যাত্রী ওঠানোর ও নামানোর ধান্দা নিয়ে থাকে। চারের দাগে কী আছে দেখো, মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয়? উত্তর কী হবে দেখো, মালগাড়ি আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মালপত্র বহন করার কাজে ব্যবহৃত হয়। পাঁচের দাগে কী আছে দেখো, সত্যিই কি মালগাড়ির টাইম টেবিল অনুযায়ী চলার প্রয়োজন নেই? উত্তর কী হবে দেখো, সকল প্রকার ট্রেনের মতো মালগাড়িরও চলার টাইম টেবিল থাকা উচিত, কিন্তু অন্য সকল ট্রেন যেমন প্যাসেঞ্জার ট্রেন ও মেল ট্রেন সময় মতো চলার জন্য মালগাড়িকে কখনো কখনো তার চলার লাইন ছেড়ে অন্য লাইনে চলতে হয়। ছয় দাগে কী আছে দেখো, প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ির ধীরগামী হওয়ার কারণ কী বলে তোমার মনে হয়? উত্তর কী হবে দেখো, প্যাসেঞ্জার বা মেল ট্রেন শুধুমাত্র প্যাসেঞ্জারদের বহন করে, কিন্তু মালগাড়ি নানা ধরনের পণ্য সামগ্রী বহন করে যা খুবই ভারী, তাই ধীরগামী হয়। সাতের দাগে কী আছে দেখো, আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কী বোঝায়? উত্তর কী হবে দেখো, যে সকল ট্রেন ভারতের দক্ষিণ দিক অর্থাৎ সমুদ্রপৃষ্ঠমুখী স্টেশনের দিকে আগত ট্রেনগুলিকে বলা হয় ডাউন ট্রেন, এবং উত্তর দিকে অর্থাৎ হিমালয় পর্বতের দিকে স্টেশনের দিকে আগত ট্রেনগুলিকে বলে আপ ট্রেন। আটের দাগে কী আছে দেখো, তোমার জানা এমন কয়েকটি যানবাহনের নাম লেখো যেগুলি যাত্রী পরিবহন করে না। উত্তর কী হবে দেখো, লরি, ঠেলাগাড়ি, ট্রাক, তেলের ট্যাঙ্কার, সরকারি অফিসের নানা গাড়ি ও মালগাড়ি। চারের দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। চারের একের দাগে কী আছে দেখো, জোয়ার আর ভাটায় নদীর চেহারা কেমন হয়? উত্তর কী হবে দেখো, চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে নদীর জল বেড়ে যাওয়াকে জোয়ার ও কমে যাওয়াকে বলে ভাটা। জোয়ারে নদীর জল বেড়ে ফুলে ফেঁপে ওঠে ও ভাটায় নদীর জল অনেক দূরে চলে যায়। চারের দুইয়ের দাগে কী আছে দেখো, এই কবিতায় পরীদের প্রসঙ্গ কিভাবে এসেছে? পরীর প্রসঙ্গ তুমি এর আগে কোন কোন কবিতায় পড়েছ? উত্তর কী হবে দেখো, প্রেমেন্দ্র মিত্রের মালগাড়ি কবিতায় কবির জন্মদিনে কবির মালগাড়ি হওয়ার ইচ্ছে প্রকাশ করার প্রসঙ্গে পরীর কথা এখানে এসেছে। পরের উত্তরটা কী হবে দেখো, এর আগে আমি ফুল কবিতা সুখলতা রাওয়ের লেখা ও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা কবিতায় পরীর কথা পড়েছি। চারের তিনের দাগে কী আছে দেখো, মালগাড়ি হয়ে কবিতায় কথক কোন সুখ অনুভব করতে চায়? উত্তর কী হবে দেখো, প্রেমেন্দ্র মিত্রের মালগাড়ি কবিতায় কবি মালগাড়ি হয়ে নিজের ইচ্ছায় যেদিকে ইচ্ছা ভ্রমণ করতে চায়। সময় মতো যাওয়ার কোনো তাড়া থাকবে না, টাইম টেবিলের কোনো ব্যাপার থাকবে না, কোনো দিকে যাওয়ার কোনো মানা থাকবে না, যাত্রী ওঠানোর নামানোর কোনো ব্যাপার থাকবে না, শুধু নিজের খুশিতে যে লাইনে ইচ্ছে যেতে পারবে। কথক এই সুখ অনুভব করতে চায়। চারের দাগে কী আছে দেখো, কবিতায় ঘটর ঘটর শব্দটি মালগাড়ির শব্দ বোঝাতে ব্যবহৃত হয়েছে। তুমি এমন কিছু শব্দ লেখো যা দিয়ে যন্ত্র বা যানবাহনের শব্দকেই বোঝানো হয়ে থাকে। উত্তর কী হবে দেখো, ক্রিং ক্রিং, ঢং ঢং, প্যাক প্যাক, ট্রিং ট্রিং, ঠং ঠং, ঠুক ঠুক, ঠুকঠাক, ভ্রুম ভ্রুম ইত্যাদি। পাঁচের দাগে কী আছে দেখো, গদ্যরূপ লেখো। পাঁচের একের দাগে কী আছে দেখো, মালগাড়ি হই একটি শুধু যদি ঘটর ঘটর দিনরাত্রির চলি। এটার গদ্যরূপ কী হবে দেখো,
যদি শুধু একটি মালগাড়ি হই আমি, তবে দিনরাত ঘটর ঘটর করে চলি। 5-এর 2-এর দাগে কী আছে দেখো, চেয়ে নেব একটি শুধু বর। উত্তর কী হবে দেখো, শুধু একটি বর চেয়ে নেব। 5-এর 3-এর দাগে কী আছে দেখো, ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে। উত্তর কী হবে দেখো, পাছে শুধু ভাবনা লেট হয়ে যায়। 5-এর 4-এর দাগে কী আছে দেখো, যত দূরেই যাই নাকো সারা লাইন শুধু আমার একার। উত্তর কী হবে দেখো, যত দূরেই আমি যাই না কেন সারা লাইন শুধু আমার একার হবে। 5-এর দাগে কী আছে দেখো, যাচ্ছি যাব করেই আমার যাওয়া। উত্তর কী হবে দেখো, আমার যাওয়া যাচ্ছি যাব করেই। 6-এর দাগে কী আছে দেখো, প্রতিটি শব্দের সমার্থক শব্দ লেখো ও সেগুলি বাক্যে ব্যবহার করো। দেখো, যদিও 6-এর উত্তরে শুধু সমার্থক শব্দ লিখতে দেয়নি, একটি সমার্থক শব্দ লিখে সেটিকে বাক্যে ব্যবহৃত করতে দিয়েছে। আমি এখানে বইতে যেই শব্দগুলো দিয়েছে সেগুলো সমার্থক শব্দ 2-3টে করে লিখেও দিয়েছি, আর তারপরে তোমাদের জন্য বাক্য রচনাও করে দিয়েছি। দেখো, সমার্থক শব্দ কী হবে, বাড়ির, গৃহ, আবাস, আলয়। নদীর কী হবে, প্রবাহিনী, তরঙ্গিনী, স্রোতবতী। ভাবনার কী হবে, চিন্তা, চিন্তন, ধারণা। খুশির কী হবে, আনন্দ, হর্ষ, উল্লাস। ধান্দার কী হবে, মতলব, ইচ্ছা, কামনা, বাসনা। তুফান কী হবে, ঝড়, ঝঞ্ঝা, ঝটিকা। রাস্তা কী হবে, পথ, সড়ক, মার্গ, দিশা। আচ্ছা, এবারে বাক্য রচনা কী লিখেছি দেখো, বাড়ির অর্থ কী লিখেছি, গৃহ। গৃহ দিয়ে বাক্য রচনা কী লিখেছি দেখো, নিজের বাড়ি অর্থাৎ গৃহ প্রতিটি মানুষের প্রিয়। নদী দিয়ে কী লিখেছি দেখো, সমার্থক শব্দ লিখেছি প্রবাহিনী। বাক্য রচনা কী আছে দেখো, নদী ঢালু স্থানে তীব্র গতিতে প্রবাহিত হয়। ভাবনার সমার্থক শব্দ কী লিখেছি দেখো, চিন্তা। চিন্তা দিয়ে বাক্য রচনা কী লিখেছি দেখো, পরিবারের জন্য তার চিন্তার শেষ নেই। খুশির সমার্থক শব্দ কী লিখেছি দেখো, আনন্দ। আনন্দ দিয়ে বাক্য রচনা কী লিখেছি দেখো, পরীক্ষায় ভালো ফল করে তার আনন্দ বাদ মানে না। ধান্দার সমার্থক শব্দ কী লিখেছি দেখো, মতলব। মতলব দিয়ে কী লিখেছি দেখো, বাক্য রচনা, লোকটির চাউনি দেখে মতলব ভালো মনে হচ্ছে না। তুফানের সমার্থক শব্দ কি, ঝড়। ঝড় দিয়ে বাক্য রচনা কী লিখেছি দেখো, আমফান ঝড়ে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। রাস্তার সমার্থক শব্দ কি, পথ। পথ দিয়ে কী লিখেছি দেখো, পথে সব সময় বা দিক দিয়ে যেতে হয়। 7-এর দাগে কী আছে দেখো, ভালো মন্দ এর মতো বিপরীত অর্থের শব্দ পাশাপাশি আছে এমন 3 জোড়া শব্দ কবিতা থেকে বের করে লেখো। উত্তর কী হবে দেখো, দিন। দিনের অপোজিট কী হবে, রাত্রির। ওঠায়। ওঠায় অপোজিট কী হবে, নামায়। যাওয়া। যাওয়ার অপোজিট কী হবে, আসা। 8-এর দাগে কী আছে দেখো, ছক করে নিচের শব্দগুলি থেকে ঘোষ বর্ণ ও অঘোষ বর্ণ আলাদা করে বসাও। বইতে দেখো তোমাদের কিছু শব্দ দিয়ে দিয়েছে, সেই শব্দগুলোর মধ্যে কোন বর্ণগুলো ঘোষ বর্ণ, কোন বর্ণগুলো অঘোষ বর্ণ, সেগুলো তোমাদেরকে আলাদা ছক করে লিখতে বলেছে। আমি দেখো তোমাদের জন্য করে দিয়েছি। প্রথমে কী আছে, তুফান। তুফানের মধ্যে নটা হচ্ছে ঘোষ বর্ণ, ত আর ফটা হচ্ছে অঘোষ বর্ণ। দেখার মধ্যে দটা হচ্ছে ঘোষ বর্ণ, খটা হচ্ছে অঘোষ বর্ণ। ছুটের মধ্যে ছ আর ট দুটোই হচ্ছে অঘোষ বর্ণ। কাজের মধ্যে জটা হচ্ছে ঘোষ বর্ণ, কটা হচ্ছে অঘোষ বর্ণ। মিষ্টির মধ্যে ম হচ্ছে ঘোষ বর্ণ, ট হচ্ছে অঘোষ বর্ণ। আর যাত্রীতে কিছুই হবে না। তোমাদের যদি ঘোষ বর্ণ অঘোষ বর্ণ নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তার উত্তর দিয়ে দেবো। আচ্ছা, তোমাদের আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমার চ্যানেলের ভিডিও যারা দেখছো ক্লাস 3, 4, 5 বা যে কোনো ক্লাসের বাংলা, বিশেষ করে আমি ক্লাস 3, 4, 5টা বলবো, যে সেকেন্ড টার্ম ও ফাইনালের অনেক চ্যাপ্টার কিন্তু আমার আগে থেকেই চ্যানেলে দেওয়া আছে। তোমাদের যদি প্রয়োজন পড়ে যে পিছনের চ্যাপ্টার দেখবে বা দেখতে চাও কোশ্চেন আনসার কেমন কিনা, তাহলে তোমরা আমার ভিডিওগুলি দেখতে পারো। 9 দাগে কী আছে দেখো, কবিতাটিতে যে কটি ইংরাজি শব্দ ব্যবহৃত হয়েছে সেগুলি হলো মেল, ট্রেন, প্যাসেঞ্জার, স্টেশন, লেট, লাইন, টাইম টেবিল। শব্দগুলি প্রতিটি রেলগাড়ি সংক্রান্ত। এবার তুমি বাস ও সেই সংক্রান্ত ইংরাজি শব্দগুলির একটি তালিকা তৈরি করো। অর্থাৎ রেলগাড়ি সম্বন্ধে অনেক ইংরাজি শব্দ দিয়ে দিয়েছে, এবারে বাস সম্বন্ধে তোমরা কী কী ইংরাজি শব্দ জানো সেইগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে। আমি লিখেছি দেখো, বাস সংক্রান্ত ইংরাজি শব্দগুলি হলো বাস স্টপ, কন্ডাক্টর, বাস ড্রাইভার, ট্রাফিক, ট্রাফিক জ্যাম, বাস রুট, টিকিট, লেডিস, সিনিয়র সিটিজেন, হ্যান্ডিক্যাপ, ব্রেক,
সিগন্যাল, প্যাসেঞ্জার ইত্যাদি। আচ্ছা, তোমরা যদি ভাবো লেডিস, সিনিয়র প্যাসেঞ্জার, হ্যান্ডিক্যাপ্ট, এগুলো কি দেখবে বাসের ভেতরে উঠে যে বসার সিট থাকে সেখানে লেখা থাকে যে লেডিসদের জন্য আলাদা সিট, সিনিয়র সিটিজেন যারা তাদের জন্য আলাদা সিট, যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য আলাদা সিট। সেগুলো বাসের মধ্যেই ওপরে লেখা থাকে, সেগুলোই আমি এখানে লিখেছি, মেনশন করেছি। তোমরা যদি তোমাদের যদি অন্য কোনো শব্দ জানা থাকে বাস দিয়ে, তোমরা সেগুলোও লিখতে পারো, কিন্তু সেটা অবশ্যই যেন ইংরাজি শব্দ হয়। 10-এর দাগে কী আছে দেখো, তুমি একটি মালগাড়ি দেখতে পেলে মালগাড়ির সম্বন্ধে তোমার মনে কি কি প্রশ্ন জেগেছে তার অন্তত 5টি প্রশ্ন খাতায় লেখো। অর্থাৎ তুমি যদি একটা মালগাড়ি দেখতে পাও, মালগাড়ির সম্বন্ধে তোমার মনে কি কি প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোই তোমাদেরকে লিখতে বলেছে। আমি কি লিখেছি দেখো, 1-এ লিখেছি মালগাড়ির নির্দিষ্ট কোনো সময়সীমা নেই কেন, কোশ্চেন মার্ক। 2-এ কি লিখেছি মালগাড়িতে করে কি কি জিনিস আসে, কোশ্চেন মার্ক। 3-এ লিখেছি ইংরাজিতে মালগাড়িকে কি বলে, কোশ্চেন মার্ক। 4-এ লিখেছি মালগাড়ি কেন এত ধীরে ধীরে চলে, কোশ্চেন মার্ক। 5-এ লিখেছি মালগাড়িতে এত মাল কিভাবে লোড এবং আনলোড করা হয়, কোশ্চেন মার্ক। 11-এর দাগে কী আছে দেখো, নিচে একটি টাইম টেবিলের অংশ অর্থাৎ নমুনা হিসাবে তোমাদের জন্য দেওয়া রইল। সেখান থেকে বিভিন্ন ট্রেনের নাম্বার, কোথা থেকে ছাড়ছে, গন্তব্যস্থলটি কোথায়, বিভিন্ন স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ইত্যাদি তোমার খাতায় নথিভুক্ত করো। প্রয়োজনে শিক্ষকের সাহায্য নাও। দেখো তোমাদের বইতেই একটা ছক করে দিয়েছে ট্রেনের যে টাইম টেবিল আমরা দেখি কোথাও যাওয়ার আগে, যে ট্রেন কখন আসছে, কোন প্ল্যাটফর্মে দিচ্ছে, লেট আছে কি না, তেমন একটা দেখো বইয়ের মধ্যে টাইম টেবিল করে দেওয়া আছে। সেই টাইম টেবিল অনুযায়ী তোমাদেরকে খাতায়, সেই টাইম টেবিল থেকে খাতায় দেখে তোমাদেরকে লিখতে হবে ট্রেনের নাম্বার কি, কোথা থেকে ছাড়ছে, ট্রেনের গন্তব্যস্থলটি কোথায়, বিভিন্ন স্টেশনে ট্রেনের পৌঁছানোর সঠিক সময় কি ইত্যাদি। এইগুলো বইতেই আছে, বইতে দেখে দেখে তোমাদেরকে সাজিয়ে খাতায় লিখতে হবে। তোমরা চাইলে তোমাদের কোনো টিচার বা স্কুলের শিক্ষকের থেকে হেল্প নিতে পারো। আর তোমাদের যদি কোনো রকম এটা করতে প্রবলেম হয়, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের জন্য লিখে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো, ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।